সকলকে স্বাগত জানাচ্ছি ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের চতুর্থ পর্বে। আজকে যে আলোচনাটি করব সেটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আজকে আমরা জানব ভূমি জরিপের সবথেকে কার্যকর এবং সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমরা সাধারণত যে কাজটি করে থাকি, যখন আমরা জমি মাপতে যাই তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে আয়তাকার জমি বেশি পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করি, এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করি গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, এই সূত্রের মাধ্যমে। কিন্তু এটা সবসময় যে ভুল তা নয়, এই সূত্রটি অবশ্যই সঠিক একটি সূত্র, কিন্তু এটা কখন আমরা অ্যাপ্লাই করবো আর কখন করবো না, আমরা এই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাব। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা জমি মাপতে যাই তখন আয়তাকার টাইপের জমিগুলোই বেশি পেয়ে থাকি। তো আমরাও যেই কাজটি করে থাকি যে আয়তাকার জমি পরিমাপের যে সূত্রটি, অর্থাৎ গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে পরিমাপ করে থাকি। এই সূত্রটি কিন্তু কখনোই ভুল সূত্র নয়। এখন আমাদের প্রশ্নটি হচ্ছে এই সূত্রটি কখন আমরা অ্যাপ্লাই করব আর কখন অ্যাপ্লাই করব না, এই জিনিসটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাব। এখানে আমরা একটা আয়তাকার জমি এঁকে নিলাম আনুমানিকভাবে। এখানে একটা মাপ নিয়ে নিলাম, এদিকে 90 ফুট, এদিকে হচ্ছে 90 ফুট, আবার এদিকে দুদিকে নিলাম 60 ফুট করে। এখন এই জমিটি একদম সম্পূর্ণ আয়তাকার জমির সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করলে 100% সঠিক, এটি কোনো ভুল নেই। কারণ একটি আয়তক্ষেত্র হতে হলে অবশ্যই দুইটা বাহু সম্পূর্ণ সমান সমান হতে হবে, বিপরীত বাহুগুলো কি হতে হবে, সমান সমান হতে হবে। হ্যাঁ, তখন আমরা যদি যেমন এটার যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম, গড় দৈর্ঘ্য এদিকে 90 যোগ 90 ভাগ 2, গড় দৈর্ঘ্যটা বার করলাম, তারপরে গড় প্রস্থতা এই যে 60 যোগ 60 ভাগ করলাম 2 দিয়ে, তারপরে আমাদের এটাই আসলো আর কি 90, যেহেতু সমান সমান, এদিকে 60, তো এটাকে আমরা কি করলাম, বর্গ ফুট বের করলাম। তো এটাকে যদি আমরা শতকে নেই তাহলে আমাদের এটা কত আসবে, এই যে 435., এই জিনিসটা আমরা সকলেই জানি, আমাদের প্রথম ভিডিওগুলোতে এটা ছিল। তারপরে এখানে লিখে দিলাম 435.6 দিয়ে আমরা যখন এটাকে ভাগ করব তখন এটা শতকে পরিণত হবে আর কি। এটা কত আসলো, 12.39, এটা শতাংশ, শতক বা শতাংশতে। এই যে পরিমাপটি, এটি 100% সঠিক, এখানে কোনো ভুল নেই। এবং এটাকে যদি আমরা অন্য কোনো পদ্ধতি, অর্থাৎ যেই গ্রহণযোগ্য যে পদ্ধতিটি, এটি হচ্ছে হ্যারন্স ফর্মুলা। হ্যাঁ, এটাকে বলা হয় কি, হ্যারন্স ফর্মুলা। এটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি। ওই পদ্ধতির মাধ্যমে আমরা এটা পরিমাপ করি, তাহলে সেম রেজাল্ট আসবে। এখন আমরা কখন আয়তাকার জমি পরিমাপের সূত্রটা ব্যবহার না করে হ্যারন্স ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমরা দেখে নিই। এই যে এদিকে আমরা একটা জমি এঁকে নিলাম, এটা আমরা একটা ম্যাপ থেকে একটা জমি নিয়েছি। তো এটার মাপগুলো এখানে লিখলাম যে এদিকে ছিল 138 ফুট, এদিকে 188 ফুট, এদিকে 165 ফুট, এদিকে 191 ফুট, আর এদিকে মাঝ বরাবর আমরা কি নিয়ে নিলাম, একটি কর্ণ নিয়ে নিলাম। এই কর্ণটি যখন আমরা নিব, এটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের ম্যাপ থেকে যখন আমরা মাপটা নিব, ডিভাইডারের মাধ্যমে যখন আমরা মাপটা নিব, অবশ্যই একদম নিখুঁতভাবে এই যে কোণাগুলো যাতে ঠিক থাকে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। আচ্ছা, তাহলে চলুন আমরা হ্যারন্স ফর্মুলাটা লিখে নেই। এই সূত্রটি আমরা আগের পর্বগুলোতে শিখে এসেছিলাম, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আগের পর্বগুলোতে আমরা এই বিস্তারিত আলোচনা করেছিলাম। এটি হচ্ছে সূত্রটি s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো এর জন্য আমাদেরকে আর যে জিনিসটা প্রথমে লাগবে, আমাদের অর্ধ পরিসীমা, অর্থাৎ s এর মানটা বের করে নিতে হবে। আমরা s এর মানটা বের করব কিভাবে, এই যে a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2। এই যে a b c কোণগুলো আসলে আমরা এই যে প্রত্যেকটাকে এই যে a প্লাস b প্লাস সি নিয়ে নিলাম, আবার এটাকেও ধরে নেই এ বি সি, অর্থাৎ আলাদা আলাদাভাবে নিয়ে নিলাম। অর্থাৎ এখানে একটা কি হলো, ত্রিভুজ উৎপন্ন হলো,
আবার এদিকে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এখন আমরা এটা যেভাবে পরিমাপ করব, প্রথমে একটা ত্রিভুজের পরিমাপ করব, তারপরে আরেকটা ত্রিভুজের পরিমাপ করব, তারপরে দুইটা একসাথে যোগ করে আমরা এটা নির্ণয় করব আর কি। তো এই জিনিসটা আমরা অনেকে জানার পরও অ্যাপ্লাই করতে চাই না, কারণ এটার মাধ্যমে একটু সময় বেশি লাগে। তারপরে আমার অনুরোধ থাকবে এই হেরনস ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করবেন। ধরেন এখানে যখন আমরা এই দুই দিকে বিপরীত বাহুগুলো সমান ছিল, তখন আমরা আয়তাকার সূত্রের মাধ্যমে 100% সঠিক রেজাল্ট পাবো। এইখানে বাহুগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যে এদিকে হচ্ছে 138 ফুট, আবার এদিকে হচ্ছে 165, আবার এদিকে হচ্ছে 188, এদিকে 191। তো এদিকে কিন্তু একটা আমাদের পার্থক্য তৈরি হয়েছে। তাই এই জন্য আমরা এটাকে আয়তাকার সূত্রের মাধ্যমে করব না। আর না করলে এটা কি পার্থক্যটা তৈরি হয়, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হেরনস ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে একবার পরিমাপ করব, তারপরে আয়তাকার যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, ওইটার মাধ্যমে আরেকবার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি। আচ্ছা, তখন এটাকে আমরা কি করব, এই যে এস, প্রথমে আমরা কি করব, এই যে এটার মানগুলো নিব, 138 যোগ 188 যোগ কত, 245। একশো 38 যোগ 188 যোগ 245 ভাগ 2, তাহলে কত আসলো, 285.5। তাহলে আমাদের এস এর মানটা আমরা পেয়ে গেলাম, তাই না? এবার আমরা এখানে মানগুলো বসাই দিব, 285.5, আর এদিকে এস এর মানটা কোথায়, এই যে 285.5 মাইনাস এর মান আমরা লিখতে পারি, এই যে এখানে এ হচ্ছে 138, তারপরে আবারও 285.5 মাইনাস 88, তারপর 285.5 মাইনাস 245। আচ্ছা, আপনি একটু ধৈর্য সহকারে দেখুন, একবার দেখলে আপনাদের আর কখনো এটা ভুল হবে না। তাহলে 285.5 মাইনাস 138, তাহলে দিয়ে কত আসলো, প্রথম এটা লিখব, 285.5 ইন্টু 147.5 ইন্টু এই যে এটা লিখলাম, তারপর হচ্ছে এটা 285.5 মাইনাস 188, তাহলে এদিকে আসলো কত, 97.5। 285.5 মাইনাস 245, তাহলে এদিকে আসলো 40.5। এবার আমরা কি করব, এগুলোকে গুণ করব, 40.5 গুণন 285.5 গুণন এই যে 147.5 গুণন 97.5। আচ্ছা, এটাকে আমরা সরাসরি অ্যান্সারটাকে রুট করে ফেলবো, হ্যাঁ, এটা না লিখে রুট ওভার অ্যান্সার। তাহলে কত আসলো, 5.22। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বর্গফুট। এখন এটাকে আমরা শতাংশে নিতে হলে কি করতে হবে, এই যে 435.6 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমরা এটাকে বর্গফুটে রেখে দিই, হ্যাঁ, শতাংশে এখন না হয় আমরা 9 নিলাম। তার পরবর্তীতে আমরা কি করব, দুইটাকে যখন আরেকটা ত্রিভুজ তো আমাদের বাকি আছে, ওইটা ক্যালকুলেশন করার পরে আমরা দুইটাকে একসাথে যখন যোগ করে তারপরে আমরা এটাকে শতাংশে নিব।
তাহলে এটা এখন বর্গফুটে থাকুক। তারপর আমরা আরেকটা কাগজে আরেকটা ত্রিভুজ করে নিই, যে ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে সূত্রটা এখন আমরা এটা করব, এই যে দ্বিতীয়টা। প্রথম আমরা এদিকে এস এর মানটা নিই, কত এদিকে হচ্ছে এ হচ্ছে 165 যোগ বি হচ্ছে 191 যোগ সি হচ্ছে 245 ভাগ 2। 165 যোগ 191 যোগ 245 ভাগ 2, তাহলে কত আসলো 300.5। এই যে 300.5 ইন্টু আবার এস মাইনাস এ, যেটা আমাদের সূত্রতে এদিকে লেখাই আছে। এস মাইনাস এ হচ্ছে 300.5 মাইনাস এর মান হচ্ছে 165 ইন্টু বি এর মান হচ্ছে এস মাইনাস বি, এস হচ্ছে 300.5 মাইনাস বি এর মান হচ্ছে 191 আর এস হচ্ছে 300.5 মাইনাস বি এর, আর সি এর মান হচ্ছে 245। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, নাহলে আপনারা ভুল করবেন। এটা 300.5 মাইনাস 165, তাহলে কত আসলো? আচ্ছা, এদিকে এটা লিখে দিই, 300.5 গুণন এটা হচ্ছে 135.5 আর এদিকে হচ্ছে 300.5 মাইনাস 191, তাহলে এদিকে আসলো 109.5, তারপরে এদিকে হচ্ছে 300.5 মাইনাস 245 আসলো কত? 55.5। আচ্ছা, এবার এগুলাকে আমরা গুণ করি। 300.5 গুণন 135.5 গুণন 109.5 গুণন 55.5। আচ্ছা, এটা তাহলে আমরা সরাসরি রুট করে ফেলি, দেখি তাহলে কত আসে অ্যান্সারটা। এই যে এটা আসলো, তাহলে লিখে ফেলি। দশমিক 6, এই যে এটা হচ্ছে বর্গফুট। তাহলে আমরা এখানে কত পেলাম, আর ওইদিকে ছিল কত? ওইদিকে ছিল, এই দুটো যোগ করি একসাথে। হ্যাঁ, এই যে এটা আসলো। এই যে টোটাল বর্গফুট বের হলো। আচ্ছা, এবার এটাকে কি করব? 435.6 দিয়ে ভাগ করব, ভাগ 435.6, কত আসলো? এই যে 65.71 বা 72 এই শতক। আচ্ছা, এবার আমরা যদি এটাকে এই যে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থের সূত্রের মাধ্যমে করি, তাহলে দেখুন কি আসে। আচ্ছা, এই যে গড় দৈর্ঘ্য যদি নেই, আচ্ছা এটাকে ধরি আমরা 165 যোগ 138 2, আর হচ্ছে প্রস্থটা যদি নেই, এই যে 188 যোগ 191, যে কোনো একটা দিক নিলে হলো আর কি। তো এটাকে আমরা আবার ক্যালকুলেশন করে দেখি কত আসে। 165 যোগ 138, আসলে এর মাধ্যমে একটু বেশি আসবে, জমি সবসময় এটার মাধ্যমে একটু বেশি আসে। 100.5 এই যে গুণন 188 যোগ 191 ভাগ 2,
তাহলে কত আসলো 199.5 গুণন 151.5, তাহলে কত আসলো বর্গফুট। এটাকে যদি আমরা ভাগ দিই 435.6 দিয়ে, তাহলে কত আসে দেখি, ভাগ 435.6, তাহলে আসলো কত, এই যে 65.91 শতক। তাহলে দেখুন যেটা বলেছিলাম যে এর মাধ্যমে একটু বেশি আসে। এই যে এখানে আসলো 65.91 আর এদিকে আসলো 72 কি 72, মোটামুটি কিছুটা কাছাকাছি আসে। তারপরও আর যে ধরনের কিছু জমি থাকে, যেমন ধরুন এই যে এরকম একটি জমি থাকলো, এইরকম, এইটার ক্ষেত্রে কিন্তু পার্থক্যটা আরো বেশি হয়ে যাবে। তো সবসময় আমরা কি করব, এই ধরনের জমি থাকলে আমরা এটার মাঝখানে একটি কর্ণ নিয়ে নিব আর এই যে হ্যারন্স ফর্মুলার মাধ্যমে সবসময় এটা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের সব থেকে একুরেট রেজাল্টটা আসবে সব সময়। তাহলে আশা করি আজকে আপনাদের ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আরও একটি পদ্ধতি আছে যেটা হচ্ছে অনেকে একটি কাজ করে, এখানে যে 4টি মান আসলো, হ্যাঁ, এই যে এটাকে সরাসরি এটাকে রুট করে দেয়, গুণ করে, হ্যাঁ, এই যে 138 বা গুণন 188 গুণন 165 গুণন 191, তো এটার মাধ্যমেও কাছাকাছি মান আসে, এটার মাধ্যমেও মানটা কাছাকাছি আসে, কিন্তু তারপরও সব থেকে বেশি গ্রহণযোগ্য যে পদ্ধতিটি এখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে হ্যারন্স ফর্মুলা। তাই আমরা চেষ্টা করব সব ধরনের আয়তাকার জমিগুলোকে একটু সময় নিয়ে হলেও হ্যারন্স ফর্মুলার মাধ্যমে পরিমাপ করতে, যাতে আমাদের এই কাজটার মধ্যে অ্যাকুরেসি বেশি থাকে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।